আনার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি, এই নিয়ে কি বলবেন? আসা উচিত তো আমি বলবো। যেটা বাংলা হারিয়ে, দেখুন কে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা বিষয় বড় কথা নয়। বাংলা প্রায় 50 বছর পিছিয়ে গেছে। এই বাংলাকে আরো 50 বছর এগোতে হবে। সেই জন্যই সিঙ্গুরে এটা প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সেই শিল্প আটকে পেয়েছিলেনটা কি? সেই সময় শিল্পটা আটকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বুঝিয়েছিলেন যে জমি বাড়ি কেড়ে নেবে তৎকালীন সরকার। এইসব ভুলভাল কথাবার্তা বুঝিয়ে তিনি একটা পশ্চিমবাংলায় সন্ত্রাস সৃষ্টি করেছিলেন, যে সন্ত্রাসের ভিত্তিতে সরকারের পরিবর্তন হয়। আর এখন তিনি ক্ষমতায় এসে সন্ত্রাসী কায়দায় সরকারে থাকার চেষ্টা করছেন, যেটার বিরুদ্ধে যেরকমভাবে লড়াই করা দরকার সেই রকমভাবেই লড়াই করতে হবে। কারণ এই তৃণমূল দলটার সাথে ভদ্রভাবে আর ভালোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অগ্নি কন্যা বলা হয়। আমার তো মনে হয় চোর কন্যা। আমার যেটা মনে হয় সেটাই বললাম। কে বলে তারা তৃণমূলের যারা দালাল তারা বলে, আমি তো বলি না। এত অসৎ মুখ্যমন্ত্রী, এত অসৎ পলিটিশিয়ান, বেসিক ডিসঅনেস্ট যারা তৃণমূল করা করে, আমি দেখেছি এটা। অসৎ, ডিসঅনেস্ট, চোর, এইটা যদি কোনো কম্বিনেশন থাকে, ডাকাত, জালিয়াত, এই যে ভাষাগুলো প্রয়োগ করছে এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা তৃণমূল তাদের। একটারও তো কোনো যোগ্যতা নাই। চুরি না করতে পারলে এদের তো একতলা ভাতও এদের জোটাতে পারার ক্ষমতা নাই, যতগুলো তৃণমূল করে তারা। এই যে তৃণমূলগুলোকে দেখছেন, এই যে ধরুন উদয়ন গুহ, তারপরে অনুব্রত মণ্ডল, শাহজাহান শেখ, এদের কি যোগ্যতা? গায়ের জোরে ক্ষমতা এসেছে। এখন সমস্যাটা হচ্ছিল আমাদের দেশের গণতন্ত্র যারা সভ্য সমাজ তারা তো এইসব কাজ করতে পারে না। খুন, রাহাজানি, মস্তানি, মার্ডার, রেপ, এগুলো তো সভ্য সমাজ করতে পারে না। তবে এই যে রাজনৈতিক দলটা তৃণমূল, এরা যে ভাষাটা বোঝে এদেরকে সেই ভাষা বোঝাতে হবে। সরকারি কর্মচারীদের টাকা মেরেছে, চাকরি বিক্রি করেছে, এই করে এদের রোজগার। আপনি বলুন না যে একটা তৃণমূলের থেকে খুব ভালো আন্তর্জাতিক স্তরের একজন ডাক্তার বেরিয়েছে, তৃণমূল যারা করেন তাদের মধ্যে থেকে আন্তর্জাতিক স্তরের একজন বড় ইঞ্জিনিয়ার দেখাতে পারবেন না তো। একটাও যতগুলো মন্ত্রী আছে আপনি দেখান, তাদের কোয়ালিফিকেশন দেখেন। আইদার ব্যাকডোর দিয়ে ডিগ্রি বার করা লোক, ডক্টরেট নয় ডক্টরেট লিখছে, অথবা চেয়ারে বসে নিজের নামে ডক্টরেট লিখেছে। দেখান আপনি যতগুলো আছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো মন্ত্রী বসে আছে, আপনি দেখান যতগুলো মন্ত্রী বসে আছে সবকটা জালিয়া।